পুজোর গিফট শুধু ভীষণ সুন্দর। দেখো একদম গ্লসি সোনামাকে পরে পুরো জাস্ট পরি লাগছে। একটা চোকার, এত সুন্দর ঝুমকা, এত সুন্দর এই দুলটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সোনামাকে কালকে ভ্যাকসিন দিয়েছে, কাল তো কান্নাকাটি করেছে, আর তবে জ্বর আসেনি। আমরা মেডিসিন খাইয়েছি আর ওকে সেভাবে আর কি কেয়ার করেছি, যাতে আর কিছু যতটা করা যায় আমরা চেষ্টা করেছি যাতে ওর সমস্যা না হয়, কষ্ট না হয়। তো যাই হোক, প্রবলেম নেই, কিন্তু খুব দুর্বল হয়ে গেছে সেটা বুঝতে পারছি। ঘুমাচ্ছে, একটু নেতিয়ে গেছে অন্যান্য দিনের তুলনায়, তো একটু তো সময় লাগবে। আজকের মধ্যেও আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তো সোনামাকে আজকে স্নান করিয়ে দিয়েছি। ভেবেছিলাম প্রথমে স্নান করাবো না, যে শরীরটা যেহেতু খারাপ, তো ভাবলাম যে স্নানটা করালেই আবার ফ্রেশ লাগবে, ও ভালো লাগবে। তো এখন ঘুমাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই আমাদের আজকে মা কি রান্না করেছে। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। আজকে অনেকটা লেট থেকেই ভিডিও শুরু করলাম, কারণ ওকে নিয়ে ব্যস্ত। ও যতক্ষণ ঘুমিয়েছিল, ওর পাশে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আর মানে দেখা যাক, তোমরা একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে মন মরা বা হাসি খুশি না থাকলে একদমই ভালো লাগে না, কারণ ও সবসময় হাসি খুশিভাবে থাকে, খুব আনন্দ করে থাকে, এরকমভাবে ও কখনো থাকে না। আর এখন একটু বড় হয়েছে, তো ওই জন্য আরও বেশি মায়া লাগে। চলো তোমাদের দেখাই। এই যে আমি ভাত বেড়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর এখানে রয়েছে মাছের ঝোল, পোনা মাছের ঝোল। এটার মধ্যে কি পুঁই শাক দিয়েছ? আমাদের গাছের পুঁই শাক পাতা, পুঁই শাক ডাঁটা আর আলু দিয়ে তেলাপিয়া মাছ আর পোনা মাছ দিয়ে তরকারিটা হয়েছে। সিলভার কাপও আছে। ও আচ্ছা, তিন রকমের মাছ আছে, সিলভার কাপ, তেলাপিয়া আর হচ্ছে পোনা। আর এখানে রয়েছে দেশি চিকেন। কালকে চিকেন হয়েছিল, দেশি মুরগি, খুব সুন্দর। মাংসটা খুবই ভালো ছিল, আর ঝাল সমেত রান্না হয়েছিল জন্য তো আরও সুন্দর ছিল। তো সেটারই কিছুটা রয়েছে এখনো, অনেকটাই রয়েছে। হ্যাঁ অনেকটাই রয়েছে, অনেকটা মাংস বেরিয়েছে। যে আমার মাম্মা, বলো তোমার শরীর এখন কেমন আছে? বলো আমার এখন ভালো আছি, আমি খেলা করছি। হ্যাঁ বলো কথা বলো মাম্মা, কথা বলো। তো অনেকক্ষণ ধরে শুয়ে রয়েছে। তো সোনামা সকালেও বেশ একটু মানে নেতিয়ে ছিল আর কি শরীরটা, তো এখন বেশ ওকে ফ্ললেস লাগছে, দেখতে পাচ্ছ, তেলু করছে একটু। এতক্ষণ শুয়ে ওর সাথে সময় কাটাচ্ছিলাম। তো এখন ওকে একটু বাইরে নিয়ে যাই, দেখি একটু ঘোরাই। বাবা এসছে নাকি, তাহলে বাবা নিয়ে একটু ঘোরাবে, আমি নিয়ে একটু ঘোরাই। সারাক্ষণ ঘরের মধ্যে ওরও ভালো লাগবে না। অবশ্য শরীরটা খারাপ জন্যই। যা এবার কি হবে মাম্মা, এবার কি হবে? কারেন্টটা চলে গেল। সোনামা না, কারেন্ট চলে গেলে এত বড় করে চোখ ভাবে কি বড় করে দেখলে পরে সব দেখা যাবে। সোনামার পাপা ঘুমাচ্ছে, আমরা এখন বাইরে চলে যাই, চলো মা। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালে আবার চলে আসলাম, আর আগের দিন তো ঠিকঠাক কিছু ভিডিও শ্যুট করিনি, সেই কারণে আবার নেক্সট দিন থেকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি। আর সোনামাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই দিন তো একটা ভয়ের আতঙ্কের মধ্যে ছিলই। কালকের দিনটাও সেভাবেই কাটিয়েছি। কালকের দিনটাও খুব একটা নিশ্চিন্তে বা অন্যান্য স্বাভাবিক দিনের মতন লাগছিল না, মনে হচ্ছিল যে ওর আবার জ্বর আসে কিনা, ব্যথা হয় কিনা। তো কালকেও বেশ অনেকটাই নিস্তেজ ছিল। তবে আজকে কালকের দিনটা যেহেতু পেরিয়ে গেছে, অনেকটাই এখন ভালো লাগছে যে না যাক, আর কাটিয়ে উঠলাম। ওর জ্বরটা আসেনি, ব্যথায় তো কিছুক্ষণ ঘন্টাখানেক, মানে 1 ঘন্টা মতন কি 1 ঘন্টার একটু কম প্রচণ্ড চিৎকার করেছে, কিন্তু ব্যথা হলেও ওর জ্বরটা আসেনি, যেটা একটা ভয়ের বিষয়। জ্বর আসলে পরে বাচ্চারা খুবই নেতিয়ে যায়। সোনামার প্রথম ভ্যাকসিনের সময় ও রাত্রেবেলা একটু জ্বর এসেছিল, কিন্তু এবারে জ্বরটা আসেনি, ব্যথায় কষ্ট হয়েছে। তবে যে জ্বরের প্যারাসিটামল 2 বার করে দিনে খাওয়ানো যায় আর কি, সেটা আমরা খাইয়েছি।
3 বার খাওয়ানো হয়েছে, মানে ভ্যাকসিনের প্রথম দুবেলা এবং পরের দিনও একবার খাইয়ে দিয়েছি। তো যাই হোক 2 দিন কাটিয়ে উঠেছি, এখন অনেকটা নিশ্চিন্ত, আবার স্বাভাবিক হতে চলেছি। চলো, আমি সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, খেয়ে কিছু একটা খাওয়ার দরকার, আগে একটু জল খেয়ে নিয়েছি, তারপরে ডিম সেদ্ধ বসালাম। সোনামা ঘুমাচ্ছে, আমি বারবার ওর কাছে যাচ্ছি, একটু খাইয়ে দিলাম। আবারও উঠেছি অনেকক্ষণ আগে, তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ওকে আবার একটু খাইয়ে ঠাইয়ে দিলাম। নড়াচড়া করে, মাঝে মাঝে কান্না করে ওঠে, কিন্তু আমি পাশে থাকলে ওঠে না, তাই আবার ওর পাশে গিয়ে শুয়ে শুয়ে খাওয়ালাম, কিছুক্ষণ রইলাম, আবারও উঠে পড়লাম। এখন একটু ঝাড় দেবো, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করার আছে। সোনামার ভিজা কাপড়গুলো মেলে দিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল তো পুরো সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ আমার এক দিদি এসছে, আর দিদি যখনই আসে এটা ওটা কত কিছু নিয়ে আসে। যাই হোক, দিদি আবার লেট করবে না, তো সেই কারণে আমি চটপট একটুখানি চা বসিয়ে দিলাম, আর ডিমও সেদ্ধ করেছে এইমাত্র। এই যে চায়ের জলটা বসিয়ে দিলাম, আর সবার জন্য নিয়ে নিলাম, যেহেতু সকালে আমাদের চা খাওয়া হয়নি। রোজ অবশ্য খাওয়া হয় না, তোমার দাদাভাই, মা, আমি, দিদিভাই, আমরা 4 জন মিলে চা খাবো। আমাদের দিদিভাই এসেছিল, তোমাদেরকে জাস্ট দেখাবো যে কি করেছে। পুরো মানে একটা পাগলি, এমন মানে আমাদের জন্য এত কিছু কিনে আনবে, এত খাবার দাবার আনবে, আমাদের এত ভালোবাসে। আর আমাদের জন্য নিয়ে এসছে সকালবেলা একদম গরম গরম ডালপুরি, তরকারি, ছানার জিলিপি। হ্যাঁ, এর আগের দিন ভিডিওতে দেখেছিল। এই দেখো, এটার মধ্যে 1 কন্টেনার ভর্তি ছানার জিলিপি, এটার মধ্যে 1 মানে কন্টেনার ভর্তি তরকারি ছিল, ডালপুরি। তো এই দেখো, ডালপুরিগুলো কিন্তু ভীষণ সুন্দর, একদম গরম রয়েছে, কিন্তু দিদিভাই কিছুতেই খেলো না। আর ডালপুরির সঙ্গে রয়েছে তরকারি। পুজোর গিফট, পুজোর গিফট, 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 শুধু গিফটের ছড়াছড়ি। এত সুন্দর সুন্দর উপহার আমার দিদিভাই নিয়ে এসছে আমার জন্য আর সোনামার জন্য, আর কি বলবো, দারুণ। তো তোমাদেরকে সেটাই দেখাবো এখন, সেটাই কি সেগুলোই, এত সুন্দর সুন্দর উপহার। আর মাত্র কদিন পরই পুজো, তো পুজো উপলক্ষে দেখো, এ দেখো সবার আগে দেখাই এই পার্সেলটা। এটা কি সোনা মামার জন্য? ইয়েস, অবশ্যই। এত ছোট্ট একটা ফিটি, একটা কিউট একটা ব্যাগ, দারুণ। ওয়াও, চকচক সোনা মা শুধু এটার দিকেই তাকিয়ে থাকে। এটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো একদম গ্লসি গ্লসি আর সিলভার কালারের। এরকম করেও ক্যারি করা যায়, আবার এটা এরকম করে সাইডেও ক্যারি করা যাবে। আর এটার ভিতরে দেখো দুটো স্পেস আছে, মাঝখানে আবার আরো একটা চেন আছে। কি থাকবে এর মধ্যে? লিপস্টিক, একটা ছোট ছোট জিনিস থাকবে, ছোট ছোট ক্লিপ থাকবে, লিপস্টিক থাকবে, মিক্স করা যাবে না। চলো তারপরে দেখো এত কিউট কিউট দুটো হেয়ার ব্যান্ড, কি বলবো, এত সুন্দর। আর সোনামাকে পরে পুরো জাস্ট পরি লাগছে, ভীষণ সুন্দর। দেখো, এটা একটা পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে হোয়াইট কালারের। পরিয়েছিলাম সোনামাকে একদম। আর এগুলো দিদিভাই স্পেশালি সোনামার জন্য কিনেছে, আমার জন্য কিছু জিনিস কিনেছে, হেভি কিউট। সোনামা এখন ঘুমাচ্ছে, নাহলে তোমাদের এখনই মাথায় দিয়ে দেখাতাম। আর এত সফট, এত সুন্দর দেখতে, মানে মাথায় দিলে পুরো দারুণ লাগে বলো দেখতে। আর কালার দুটো সেই মানে একদম বেবিদের জন্য পারফেক্ট, একটা হোয়াইট কালার, একটা পিঙ্ক কালার। মানে শেষ না, আরো অনেক কিছু আছে। এই দেখো, এটা হচ্ছে আমার জন্য একটা চোকার, এত সুন্দর। দিদিভাই এত ভালো চয়েস, কি বলবো, দারুণ দারুণ। এটা তো আমি অবশ্যই করবো। এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের উপরে চোকারটা স্টোন ওয়ার্ক করা, দেখো কি সুন্দর। আর সাথে আবার দুটো কিউট কিউট ইয়াররিংসও আছে, দারুণ চোকারটা, বেশ হেভি।
আর পিছনে এরকম ব্ল্যাক কালারের সুতো দেওয়া রয়েছে। এটাকে আমরা ছোট বড় মানে চোকারি, এটা একদম সেট করে পরলেই ভালো লাগবে দেখতে। আর এরকম সুতো দিয়ে মানে মোটা করে বুননো আছে সাথে, হেভি সুন্দর। এটা তো আমি অবশ্যই পরবো, সব কিছুই পরবো। আর এখানেই শেষ না, দাঁড়াও জাস্ট দেখো এত সুন্দর ঝুমকা। এটা তো আমার সেরা লেগেছে। কানের দুল আমার মানে ভীষণ পছন্দের একটা জিনিস, আর ঝুমকা তো আরো। আর দিদিভাই আমার জন্য এত প্রিটি একটা ঝুমকা এনেছে। আমার যত ঝুমকার কালেকশন আছে সব থেকে এটা বেস্ট, আমার কাছে তো সব থেকে বেস্ট, দারুণ। এটা যেমন যে কোনো কুর্তি মানে সেরকম কুর্তি বা শাড়ি যেগুলো সিলভার জড়ি দেওয়া বা সেরকম অনেক রকমের, সেটা আমি বোঝাতে পারছি না বলে, সেরকম ধরনের শাড়ির সঙ্গে এটা যাবে। দারুণ হচ্ছে ঝুমকাটা, জাস্ট অমায়িক, মানে ভীষণ সুন্দর, খুব সুন্দর। আর একটা জিনিস দেখাই, এই ইয়াররিংটা দেখো, বুঝেছো? মাল্টি কালারের ওপরে এত সুন্দর এই দুলটা। এই দুলটা তো প্যাকেটের মধ্যে ছিল, প্রথমে বুঝতে পারছিলাম না এটা গেটআপটা কিরকম। দারুণ। এটাও মানে মাল্টি কালারের যে কোনো পোশাক বা এখানে যে কালার কম্বিনেশন গুলো রয়েছে তার মধ্যে যে কোনো কালারের পোশাক, মানে কালারফুল টাইপের যে ধরনের শাড়ি, যে ধরনের, হ্যাঁ নিচে কড়ি বুনানো রয়েছে আর উপরে পুঁতি আছে বিভিন্ন মাল্টি কালারের। তারপরে স্টোনও আছে মাল্টি কালারের, আর সিলভারের উপরে রয়েছে সিলভার কালারের। তো এই দুলটা মানে মাল্টি কালারের বা কালারফুল যে কোনো শাড়ি, কালারফুল যে কোনো কুর্তির সঙ্গে জাস্ট ব্যাপক লাগবে। এরকম আমার কাছে একটা ঝুমকা আছে কিন্তু এত সুন্দর না, এইটা হচ্ছে ভীষণ সুন্দর। মাল্টি কালারের জিনিসগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে, এটা তো মানে সেই লেভেলের, সেই এটাও আমার দুর্দান্ত লেগেছে। মানে এত সুন্দর চয়েস দিদি, কি বলবো, দারুণ হয়েছে। কিন্তু এত কিছু দিদি আমাদের জন্য নিয়ে এসছে, এটা একদম ভালো লাগে না যে এত বেশি বেশি খরচা করে। শুধু তাই না, সোনামার জন্য বলে আমি সোনা মানে ওর জন্য আর কি পাশে বন্ধু হওয়ার জন্য ড্রেস আনিনি এরকম করে। এত ভালোবাসা আমাদের, আর এত জিনিস আনে, এর কাছে কি। আর সে দিদিভাই সোনামার জন্য পুজোর ড্রেস কেনার জন্য ১৫০০ টাকা দিয়ে গেছে। কি বলবো, আমরা শুধু চাই একটু ভালোবেসে আশীর্বাদ করলে সোনামাকে, তাতে আমরা খুশি। সব থেকে বড় কথা যে একটু আশীর্বাদ করবে, আমাদের ভালোবাসবে, দেখা করবে, কথা বলবে, এর থেকে বড় কিছু হয় না। আর আমি কথা বলতে বলে তুমি চুপ করো ভাই, তুমি কথা বলবো, তুমি কোনো কথা বলো। তোমাকে দিয়েছি আমি, আমার সোনামাকে দিয়েছি, তাই বলে। তো অবশ্যই সোনামার জন্য পোশাক কিনবো। সোনামার মাসিমণি দিয়েছে পুজো দিতে, পরে সোনামা কিনবো, পরাবো, সবকিছুই। তো তোমরা অবশ্যই জানিও জিনিসগুলো মানে কেমন হয়েছে আর কত সুন্দর হয়েছে। দারুণ লাগছে, আমার কোল পুরো ভরে গেছে জিনিসে, এত জিনিস এনেছে। তো মানে এত আনন্দ লাগছে পুজোর জন্য। দেখো মানে এত উপহার, এগুলো সব পুজো স্পেশাল। মানে আমার মানে পুজো ফিলিংস এখনই হচ্ছে যে পুজোতে এত উপহার, এত সুন্দর সুন্দর উপহার, এত নতুন নতুন জিনিস, দারুণ লাগছে। তাহলে আর তো আর আমি আর কিছু দিলাম না, তাহলে সবাই যখন দিচ্ছে ঠিক আছে। তোমার ব্যাপারটা হচ্ছে আলাদা, তোমার তো আমার কাছে সব থেকে বড় জিনিসটা মানে কি। হ্যাঁ ঠিক আছে। তোমার তো পুজোতে জামা কাপড় না, পুজোতে সোনা দেওয়া উচিত। সোনা কি আরেকবার বলো। তোমার তো পুজোতে সোনা দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? প্রত্যেক বছর একটা করে সোনা দেওয়া উচিত, বছরে বছরে। ঠিক আছে চলো। আমার বাবা এসছে আদর্শিনীকে দেখতে, আর এই দেখো কি নিয়ে এসছে, চাল কুমড়ো, গাছের চাল কুমড়ো। আর এখানে মানে আমার জন্য মা খাবারও পাঠিয়ে দিয়েছে এটার মধ্যে। দেখো মিষ্টি কত, আজকে বাড়িতে মিষ্টি ছড়াছড়ি। হ্যাঁ যেদিন এটা আমি দেখেছি, যেদিন আমাদের মিষ্টি শুরু হয় সেদিন অনেক মিষ্টি হয়ে যায়। দেখছে আমার সাথে দেখছে। এখানে রয়েছে রসগোল্লা, আর এখানে রয়েছে ছানার জিলিপি। ছানার জিলিপি? হ্যাঁ হ্যাঁ। এখানে আমার জন্য খাবারও রয়েছে একদম গরম, বুঝতে পারছি, এগুলো একটু খুলে রাখি। আমাদের বাড়িতে বেগুন গাছ লাগানো হয়েছে, তো তার থেকে বেশ কিছুদিন ধরে ভালোই ফলন হচ্ছে। যাই হোক হচ্ছে, এটাই বড় কথা। তো তিনটে না চারটে তোলা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে 5 নম্বর বেগুন। তো এই কত, আর বেগুনগুলো মানে সারবিহীন,
আর মানে ছোট হলে কি হবে, একদম নরম, মানে বোঝা যাচ্ছে কত সুন্দর সফট আর মোলায়েম আর কি হবে। আর এর আগে একদিন ভাজাও খেয়েছিলাম, টেস্টও খুব। তো সোনামারকে এখন করাবো স্নান। সোনামার দাদু এসেছে, তেলু তেলু করছে, খেলা করছে, আর ভালোই হলো আজকে দিনটা, খুব ভালো লাগছে। সকাল সকাল দিদিভাই এসেছিল, আবার একটু পরেই বাবা আসলো। চলো, এই দেখো গাছটা কিন্তু ভালোই হয়েছে, চিহারা গাছের। এবার পোকা না ধরলেই হলো। এই যে ছোট্ট এটা, এই যে ধরছে একটা, এখনো তো সুন্দর আছে, পোকা টোকা না ধরলেই। ছিলাম ওই পাশে ছিল। হ্যাঁ, এই যে এইগুলোর জন্য মনে হয় বেঁকা হয়ে গেছে, এগুলো না হলে এরকম হতো। হ্যাঁ, নরম একদম, বোঝা যাচ্ছে। স্কিনটা কি সুন্দর, গ্লেজি, দারুণ। ফুলও আছে কয়েকটা, দেখা যাক এগুলোতে হয় কি না। পোকা না ধরলেই ব্যাস, তাহলেই ভালো হবে। আর একটু রোদ জল সব কিছুই দরকার। আর এই যে ঘ্যাট রান্না হবে আজকে আমাদের বাড়িতে। তো মূলো, তারপরে হচ্ছে কি বলে মিষ্টি কুমড়ো, আলু, এগুলো সব কেটেছে মা। আর এখানেও রয়েছে পটল, মূলো, আলু। আর এই যে চাল কুমড়োটা, এটা বাবা নিয়ে এসছে, তোমাদের দেখালামই। এটা দিয়েও কিছু একটা হতে পারে, চাল কুমড়ো ভাজা হতে পারে, কুমড়ো ঘন্ট হতে পারে, বা ডালেও দেওয়া যেতে পারে, যে কোনো একটা কিছু হবে। আর ওদিকে ভাত হচ্ছে, এদিকে সোনামার স্নানের টাইম হয়ে গেছে, 12:24 বাজে, মানে লেট হয়ে গেছে আর কি। তো চলো, জলটা গরম হয়েছিল না, 11:30 নাগাদ সোনামা উঠে পড়েছে। তাও যদি না হয় একটু গরম করে করিয়ে দিয়ে, আর অপেক্ষা করা যাবে না। চলো চলো। আর এই যে মা কি খাবার পাঠিয়েছে তোমাদের দেখাই, ভাত, পটল ভাজা, আর এখানে রয়েছে একটা সবজি, অনেক রকম সবজি, চানা এটা দিয়ে নিরামিষ একটা। আর এখানে রয়েছে পাতলা করে ডাল। ও, আর এটার মধ্যে রয়েছে ডাল, এটা হচ্ছে মসুর ডাল। হ্যাঁ, পেঁয়াজ ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, খুব ভালো লাগে মার হাতের এই পেঁয়াজ ডালটা, সবই ভালো লাগে। আর এই হচ্ছে মাছ, আর এটা দেখে মনে হচ্ছে ইলিশ। হ্যাঁ, আলু দিয়ে, আলু আর ইলিশ মাছ দিয়ে পাতলা একটা ঝোল করেছে মা। দোল দোল, এই যে দোল 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 দোল। লাল জামা পরেছো তুমি? হ্যাঁ, লাল জামা। হ্যাঁ, দোল দোল। খেলো তো মাম্মা, খেলা করো তো, খেলা করো। দোল 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 দোল। খেলা, খেলা করো, খেলা করো। দাদুর পেটে উঠেছো? হ্যাঁ, দাদুর পেটে। যা, কারেন্ট চলে গেল, যা যা। তো চলো, কারেন্ট চলে গেছে। আর ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।